তোমাদের কাছে ফেরে একটা সুন্দরবন জেলার গ্রামের মধ্যে একটা ভিডিও নিয়ে এসেছি। সুন্দরবন জেলার লোকেরা কিভাবে যাওয়া আসা করে, এ টু জেড সুন্দরবন জেলায় গ্রামটা কেমন সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো। সুন্দরবন জেলার মধ্যে কি কি জিনিস আছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আজকে দেখানোর চেষ্টা নেব। বা ভিডিওটা তোমরা ভালো লাগলে বিশেষ করে তোমার বন্ধুদের কাছে শেয়ার করবেন। যারা সৌমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা দেখছো তারা সৌমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলটা সাপোর্ট করবেন। যারা সৌমিত্র বাংলা টিভি ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা ফেসবুক পেজটাকে সাপোর্ট করবেন। এখন তোমরা দেখা পাচ্ছ তো মা গঙ্গা মাতা ঠাকুরের দেখাচ্ছি। এটা হচ্ছে মা গঙ্গা মাতা। আমাদের সুন্দরবনে জেলার মধ্যে বেশিরভাগ নদীপথ এই যে খেয়াঘাটগুলো আছে, এই খেয়াঘাটে গঙ্গা ঠাকুরের একটা করে ঠাকুর ঘর আছে। তা দেখা পাচ্ছ তো এই সুন্দরবনে বেশিরভাগ নৌকো তোমাদের দেখাচ্ছি বা গ্রামের রাস্তাগুলো তোমাদের দেখাচ্ছি। তা দেখুন এই হচ্ছে সুন্দরবনের হচ্ছে গ্রামের রাস্তা বা এটা খেয়াঘাটে গেছে। আর আমরা যেই সময় ভিডিওটা করতে গেছিলাম প্রচুর হারে আকাশ মেঘলা করেছিল বলে ভিডিওটা যতটা ভালো করতে পেরেছি তোমাদের সামনে তুলে ধরলাম। তা তোমরা এখন দেখা পাচ্ছ তো এই যে রাস্তাটা, এটা একটা খেয়াঘাট নদীর কাছে চলে গেছে ফেরি বা নদী ফেরি, যেখানে নৌকো যাওয়া আসা করে লোকজনেরা, সেই জায়গাটা গেছে। তা তোমাদের এখন দেখালাম। এবারে আরেকটা জায়গা তোমাদের দেখাবো, আশা করি ওইটাও তোমাদের কাছে ওই জায়গাটা খুব ভালো লাগবে। গ্রামে দাদা ভাইরা হাঁটাহাঁটি করতেছে বা যাচ্ছে, অনেক লোকজন নদী বাউন্ডারি ঘুরতে এসছে। এবার তোমাদের নিয়ে যাচ্ছি আস্তে আস্তে যে নৌকোর ঘাটটা, যেখানে হচ্ছে ঘাট ছিল সেখানে। আর আমরা এসে গেছি একটা পার্কে আমাদের সুন্দরবন দক্ষিণ 24 পরগনা জেলায়। কিন্তু এই পার্কটা বিশাল নামডাক আছে বা এই পার্কটার নাম কি সব কিছু বলবো। এই পার্কটা কোন জায়গায় আছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে বলবো, তোমরা শুনবেন। এটা হচ্ছে মুক্তির পার্ক বলে, এটা একটা সংস্থা থেকে এই পার্কটা তৈরি করেছে আমাদের সুন্দরবন দক্ষিণ 24 পরগনা জেলায়। আটবি এটা হচ্ছে এর থানাটা পড়ে রায়দিঘি থানার এরিয়ার ভিতরে। আর এটা হচ্ছে একটা সংস্থা করেছে। তো এখানে অনেক লোকজন ঘুরতে আসে বা কলকাতার লোকেরা এসে এই পার্কে এসে অনেকে ভিডিও করে নিয়ে গেছে। তোমরা ভিডিওগুলো আশা করি দেখেছো। তা দেখা পাচ্ছ তো এখানে দাদা ভাইরা বা অনেক দিদি ভাইরা বা ছোট ছোট ভাইরাও এসে এই পার্কে ঘুরতেছে। এই পার্কটা একটা নদীর ধারে, একদম পুরো আমাদের সুন্দরবন জেলা তো বেশিরভাগ নদী আছে বেশি, আর নদীর ধারে এই পার্কটা করেছে। এই পার্কে তোমার সকাল 7টা থেকে বিকাল 6টা তোমাদের খোলা থাকে, তারপরে পার্কটা বন্ধ হয়ে যায়। বা এই পার্কে অনেক ছেলেপুলেরা ঘুরতে আসে। তা তোমরা দেখা পাচ্ছ তো কত গাছপালা লাগিয়েছে বা ছোট ছোট ভাইয়েরা এখানে ঘুরতেছে বা অনেক লোকজন দেখা পাচ্ছ তো এখানে ঘুরতেছে। পার্কের ভিতরে এই পার্কের যে সিনারিগুলো করেছে, ঘরগুলো করেছে পুরো বাঁশের টেক্সচার দিয়ে করেছে। তো হেবি সুন্দর, আশা করি তোমাদের কাছে লাগতেছে। আর গাছপালাগুলো দেখা পাচ্ছ, অনেক লোকজন এসে বসে আছে এই পার্কে ঘুরতে এসে বা অনেক দিদি ভাইরাও এসেছে, সেটাও তোমরা দেখা পাচ্ছ। বন্ধুরা ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে তোমার বন্ধুদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলবে না, বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের সুন্দরবন দক্ষিণ 24 পরগনা জেলায় বেশিরভাগ আমরা মন্দিরের ভিডিও করে বা ঠাকুরের ভিডিও আমাদের এই চ্যানেলে ছাড়ি, কিন্তু আমাদের সুন্দরবনের ভিতরে এত সুন্দর একটা জায়গা আছে, আমরা ভিডিও করে আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমরা ভিডিওটা পুরোটা দেখবেন আর ভিডিওটা শেয়ার করতে ভুলবে না। তোমরা যে হারে আমাদের ভালোবাসা দিচ্ছ এরকম ভালোবাসা দিয়ে যাবে, আমরা আস্তে আস্তে আরও এগোনো সাহস পাবো তোমাদের হাত ধরে। এবারে তোমরা দেখা পাচ্ছ তো এখানে দাদা ভাইরা এসে বা ঘুরতেছে বা অনেকে ফটো তুলতেছে। ওপারে একটা বাঁশের টেক্সচার দিয়ে একটা ঘর তৈরি করতেছে, সেটাও তোমরা দেখা পাচ্ছ। এই পাশে আছে একটা বাঁশের বা মাটির দিয়ে ঘর করা আছে, এখানে থাকার জায়গা আছে। কলকাতা থেকে যারা আসবেন এখানে রুম পেয়ে যাবে। এই পার্কে রুম আছে, কম টাকায় ভাড়া আছে, তোমরা এসে থাকতে পারেন। তা বন্ধুরা আশা করি তোমরা সব কিছু বুঝতে পারতেছ। দেখা পাচ্ছ তো এখানে দাদা ভাইরা হেঁটে হেঁটে যাচ্ছে বা এই পার্কে অন্য কিছু দেখা পাবে না, বেশিরভাগ গাছপালা আছে বা এই সিনারি যে ঘরগুলো আছে আর মাছ আছে। যে তোমরা আসবে এসে এখানে বলবে যে বাঘ হরিণ এইসব কিছু নিয়ে আমাদের সুন্দরবন জেলায় বেশি বাঘ আছে অনেকটা দূরে, আর এখানে কোনো বাঘ নেই। এটা একটা গ্রামের মধ্যে, তো তা গ্রামের মধ্যে হচ্ছে নদীর ধারে, তা এখানে কোনো বাঘ পাবে না। আমাদের যে জায়গায় পার্কটা আছে এইখান থেকে বাঘ আছে প্রায় তোমার 3 ঘন্টা দূরে যেতে হবে, তবে তুমি বাঘ দেখা পাবে।
তাই বলছি তোমরা কোনো ভয় পাবে না, সাহস করে আসবে, এসে এই পার্কে ঘুরে যেতে পারবেন। আর এখানে তোমরা দেখা পাচ্ছ তো অনেক দাদা ভাইরা এসে ঘুরতেছে বা প্রচুর লোক এসছে এখানে। এই পার্কে সকাল 7টা থেকে আর বিকাল 6টা তোমাদি অনেক লোকজন এসে এই পার্কে ঘোরে বা এই পার্কে এসে ফটো তোলে, কেউ ভিডিও করে, ভিডিও করে ফেসবুকে ছাড়ে, কেউ ইউটিউবে ছাড়ে। অনেক ইউটিউবাররা এসে ভিডিও করতে বা অনেক ফেসবুকে যারা ভিডিও করে তারা এসে ভিডিও করে ফেসবুকে ছেড়েছে। আমাদের সুন্দরবন দক্ষিণ 24 পরগনা জেলায় কিন্তু এই পার্কেটা অনেক ভালো। এই পার্কে অনেক দেখার জিনিস আছে, তোমরা এসে দেখতে পারো। তা বন্ধুরা, ভিডিওটা বেশি আমরা বড় করব না, কেন এটা 7 মিনিটের মতন ভিডিও হবে। তা 7 মিনিটের মতন ভিডিওটা করতেছি, আমরা বেশি বড় ভিডিও করছি না। আশা করি তোমরা ভিডিওটা পুরোটা দেখবেন। আর এই জায়গার লোকেশনটা কত সুন্দর লেগেছে তোমরা সেটা কমেন্ট করে আমাদের জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে আমাদের কাছে জানাতে পারবেন, কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারবেন। তা দাদা ভাইরা এখন ঘুরতেছে সেটা তোমরা দেখা পাচ্ছ। আর আশা করি তোমরা সব কিছু বুঝতে পারতেছো। সৌমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন। আমাদের সুন্দরবন দক্ষিণ 24 পরগনা জেলায় যে কোনো মন্দিরের ভিডিও বলো বা যে কোনো ঠাকুরের ভিডিও বা আমাদের নদীপথ কীভাবে লোকজন যাওয়া আসা করে সব A to Z ভিডিও করে আমাদের এই চ্যানেলে ছাড়া হয়। তা আমরা ভিডিওটা আর বেশি বড় করব না, আস্তে আস্তে ভিডিওটা শেষের পথে নিয়ে যাব। এখন তোমাদের নিয়ে যাচ্ছি, দেখা পাচ্ছেন তো এই হচ্ছে পুরো চারিদিক জায়গাটা তোমাদের ঘুরে আমরা দেখালাম। আর ওই সাইডে একটা দেখা পাচ্ছ খড়ের ঘর, এই ঘরটা পুরো বাঁশের দিয়ে তৈরি করা আছে ও বাঁশের ওপরে সিমেন্ট দিয়ে প্লাস্টার করেছে। এই ঘরটা হেবি সুন্দর, এই ঘরে তোমরা রুম ভাড়া করে নিয়ে থাকতে পারবেন। বন্ধুরা, আমরা আর ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধুদের কাছে শেয়ার করবেন। ভালো থাকবেন।